ভারত পাকিস্তান লড়াইয়ের শুরুতেই বিতর্ক। আউট না হয়েও কি সাজঘরে ফিরতে বাধ্য হলেন ফখর জামান? কট বিহাইন্ড হয়েছে। যদিও টেলিভিশনের রিপ্লেতে দেখা গেছে কিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে বল ওঠার আগেই সবুজ ঘাসে ড্রপ করেছে। আম্পায়ার সিদ্ধান্ত না নিয়ে থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নিতে পাঠান। তৃতীয় আম্পায়ার ফখরকে আউট ঘোষণা করেন। এবং তিনি কি তাহলে ইচ্ছাকৃত ভুল করলেন? তৃতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারি, টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান, বল হাতে হার্দিক পান্ডিয়া আর ফখর জামানের বিতর্কিত বিদায়, যেটা কয়েক ঘন্টায় নেট দুনিয়ায় আলোড়ন তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। তবে কি হারার আগেই ক্রিকেট কাউন্সিলর ভারতকে সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তে অটুট থাকে? বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল মাঠে নিশ্চিত হতে না পেরে থার্ড আম্পায়ারের কাছে রিভিউ সাহায্য চান। তবে শেষ সিদ্ধান্তটা নিতে একটু দেরি করলেন টিভি আম্পায়াররা। রিপ্লে চলছে, একবার নয় কয়েকবার দেখা হলো, ক্যামেরার ভিতর জুম করা হলো। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার আশ্বস্ত হলেন আঙুলের নিচেই বলটা ধরা পড়েছে, আউট। যদিও টেলিভিশন রিপোর্ট বলছে ভিন্ন কথা। ধারাভাষ্য কক্ষ থেকেও সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করা হলো, কিন্তু কোনো লাভ হলো না। আম্পায়ারগুলো যে সব আইসিসি ট্রেনিং প্রাপ্ত। ফখরের মুখে তখন অবিশ্বাস। ক্রিজের ভিতর দাঁড়িয়ে খানিকক্ষণ হতভম্বের মতো তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা নাড়াতে নাড়াতে ফিরে গেলেন সাজঘরে। এভাবে ফিরতে হবে ভাবেননি হয়তো। অথচ শট খেলতে গিয়ে খুব একটা ভুলও করেননি তিনি। পান্ডিয়ারা কেবল বুদ্ধিটা খাটিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য ফখরের। ক্যাচটা ঠিকমতো নিতেই পারেননি সঞ্জু স্যামসন। অনেকদিন বাদে ফিরেও বেশ ছন্দেই ছিলেন ফখর জামান। 9 বলে 3টি চার, 15 রান করেছেন তিনি। কিন্তু একটা বাজে সিদ্ধান্তে পুরো ম্যাচটাই হয়তো ঘুরে গেছে পাকিস্তানের। শেষ কবে ইন্ডিয়ার পক্ষপাতিত্ব ছাড়া আইসিসি একটা সুন্দর ভারত পাকিস্তান ম্যাচ উপহার দিয়েছে তা হয়তো দর্শকরা ভুলেই গিয়েছে। সাদ্দাম শরীফ, আলোড়ন।